আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কই মাছ ভুনার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 7-8টা কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 1 টেবিল চামচ লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিব। মাছগুলো কাটার সময় আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছিলাম যাতে করে মশলাগুলো মাছগুলোর মধ্যে ঢুকে যায়। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তেলে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আরেক সাইড উল্টিয়ে দিব। মাছগুলোকে আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার উঠিয়ে আমি একটু সাইড করে রেখে দিব। এবার একই তেলে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এবার পেঁয়াজ মরিচগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা। মশলাগুলো নেড়েচেড়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ। এবার সব মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো। টমেটোটাকে আমি ফালি করে কেটে নিয়েছিলাম। এবার খুঁচুনির সাহায্যে এটাকে আমি একটু গলিয়ে দিব। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলোকে রান্না করে নিব। লাস্টে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের এই কই মাছের রেসিপিটি। আশা করি আজকের এই কই মাছ ভুনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা পেজে নতুন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।